হযরত উমর অর্ধমাইল উটের রশি টানে আর অর্ধমাইল খাদেমে টানে। নাকি নেতা আসছে পুরা দেশ বন্ধ হয়ে যাবে? কথা কয় নেতা আসছে খুশি, আমরাও খুশি। ভারত বিরোধী অগ্রাসনে তারেক রহমান বেগম খালেদা জিয়ার যে তার ভূমিকা আছে এটা আমরা ওনার প্রশংসা করি। বহুত কিছু করেছেন ভারত আধিপত্যের বিরুদ্ধে, তারা আপুসীন নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়া। আমরাও খুশি। তবে বলেন তো দেখি, খুশি করতে গিয়া পুরা রাস্তাঘাট ঢাকা শহর সব বন্ধ করে রাখলাম, এটা কি খুশি হইল না মানুষের কষ্ট হইল? শুধু এতটুকু ইসলামের পার্থক্য, আর কিছু বলি না আমরা। যারা তারেক রহমান আসছে আমরা অনেক খুশি, অনেক খুশি, পার্থক্য শুধু এতটুকু। কিন্তু ইসলাম হযরত উমর হেঁটে যাবে, একজন মানুষের রাস্তাও বন্ধ করার কোনো অধিকার নাই। হাজারো মানুষ জ্যামের মধ্যে পড়ে থাকবে, অসুস্থ থাকবে, গর্ভবতী থাকবে। একটা মানুষ মারা গেলে বলেন তো কত কোটি বছর বাংলাদেশ জন্ম দিলে একটা মানুষের ক্ষতিপূরণ দিতে পারবে? পারবে? কথা বলে না। এটাই পার্থক্য, আর কিচ্ছু না। ইসলাম ইনসাফ, ইসলাম আখলাক, ইনসাফ সত্যবাদিতা, ইসলাম আমানতদারিতা। সুবহানাল্লাহ। ইসলাম বিশ্বস্ততা, ইসলাম জবাবদিহিতা, ইসলাম নিরাপত্তা। এখান থেকে একটা মেয়ে একাকীভাবে আপনার শেষ পর্যন্ত হেঁটে যাবে, ঢাকা যাবে, কোনো মানুষ তার দিকে তাকাবে না। এটা হলো ইসলাম। আপনি মনে করেন ইসলাম ক্ষমতা আসলে এই হবো সে হবো, এই করে ফেলবে। না 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 না, বলেন তো দেখি, মানুষকে আমরা চাপাবো না। ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো মানুষকে চাপ দেওয়া হবে না, নারীর কাজ বন্ধ করা হবে না, শুধু একটু সিস্টেমটা গুটাইয়া দিন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এখানে যারা আছেন বাবা, বুঝেন, বুঝার চেষ্টা করেন। এখানে অনেক ভাইয়েরা আছে বিড়ি ধূমপান করি না আমরা? স্বাভাবিক কথা ভাই, বলেন না করি না? আমরা করি। কিন্তু বলেন মাগরিবের পর থেকে এই 4 ঘন্টা এমনও মানুষ আছে প্রতি 10 মিনিট একটা বিড়ি না খেলে তার ভালো লাগে না। এই 4 ঘন্টা এখানে বসে আছেন, কয়টা মানুষ এখানে বসে বিড়ি খাইছে? একজন। আমি আপনাদেরকে বাধ্য করছি খায়েন না, বাধ্য করছি, বলছি খায়েন না, এটা বলছি? বলি নাই। কয়টা পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। এটা পরিবেশের দাম। ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, ইসলাম ক্ষমতা আসলে, কুরআন ওয়ালারা ক্ষমতায় আসলে গোটা দেশের পরিবেশ এমন হয়ে যাবে, কাউকে জোর করে গান বাদ্য থেকে বিরত রাখতে হবে। আবু জেহেলকে বলছে, নেতাজি আপনি ইসলাম মানেন না কেন? আবু জেহেল বলে, শুনো আমি একটা কথা বলি, আপনারা বুঝবেন কথাটা আমার। আমি ইসলাম মানে একটা জিনিস বুঝছি। আমি যদি শুধু বুঝতাম ইসলাম মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাহলে আমি আবু জেহেল মুসলমান হইতাম। কথা কয় না? নামাজ পড়া কি খুব কঠিন কাজ নেই? অনেক হিন্দুরা এখনো হজ করে। অনেক হিন্দুরা কি করে? হজ করে। অনেক হিন্দুরা এখনো উপবাসে থাকে, রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তারাও তাদের গিয়া সাজদা টাজদা দেয় মন্দিরে। তাহলে এগুলা কোনো কঠিন কাজ না। কঠিন কাজটা কি? আবু জেহেলকে আমি বুঝছি। আমি যদি মুহাম্মদের কালিমা পড়ি, আগামীকাল থেকে আবু জেহেলের নেতৃত্বে মক্কা মদিনায় কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, আমি বুঝছি ইসলাম মানে কি। ইসলাম মানে হলো আমি আজকে যদি মুহাম্মদের হাতে কালিমা পড়ি, আগামীকাল থেকে চুরি করলে এটার বিধান কি হবে? আবু জেহেলের নেতাগিরি চলবে না, মুহাম্মদের নিয়ম অনুযায়ী হাত কাটা হবে। আবু জেহেল বলে, আমি বুঝছি আজকে যদি ইসলাম মানি, আগামীকাল থেকে আমার পুরা মক্কা মদিনা জাজিরাতুল আরবে প্রায় 300 কোটি টাকা সুদ লাগানো আছে। এই 300 কোটি টাকার সুদের কোনো কারবার চলবে না। আপনি মনে করেন ইসলামও মানবেন, সুদও মানবেন, ঘুষও মানবেন, মরার পরে আপনার দুনিয়ার মানুষ সামাজিকতা নিয়ে জাহান্নামের থেকে মুক্তির জন্য জানাজা পড়াইতে পারে, মৃত্যুর পরে আপনার জান্নাত কপালে নাই। কথা কয় না? তাহলে আবু জেহেল ভুলটা কি করছে? কি প্রস্তাব দেয় নাই? সূরা কাফিরুন পড়েন, তাফসীরে মাজারি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া। হয়তো তুমি এটা মানো, না হলে ওইটা মানো। ও আপনি মন্দিরেও যাবেন, মসজিদেও যাবেন, এত সোজা ইসলাম? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। কোন হিন্দু গরুর গোশত খেয়েছে বলেন? খাইছে কোন কোন হিন্দু গরুর গোশত? ঈদের মাঠে কোন হিন্দু ঈদের নামাজের জন্য আসছে বেহায়া মুসলমান বলেন? আমি বেহায়া মুসলমান, নির্লজ্জ মুসলমান আমি। ধর্মপ্রীতির নামে আপনি স্বজনপ্রীতি, মানবতা বুঝান, সাম্যবাদ বুঝান, আমাদের ইনসাফ বুঝান। আপনি আমাদের ইনসাফ কোথায় যা? যখন মুসলমানদের ব্যাপারে আঘাত আসে তখন ইনসাফ কোথায় যা আপনার? কোন হিন্দু আসছে কি ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য? নতুন পোশাক পরেছে। আর কত কোটি কোটি মুসলমান
কিছুদিন আগে যে দুর্গা পূজা গেছে, কোটি কোটি মুসলমান সুন্দর পোশাক পরে দুর্গা পূজায় ঘুরতে গেছে, এমন মুসলমান আসেনি বাংলাদেশে। আপনি কিসের মুসলমান দাবি করেন? মরার পরে বুঝবেন, পীড়া যখন খাইবেন মুসলমান কারে। এত সোজা না। তাহলে ইসলাম মানেটা কি? ইসলাম মানে শুধু মৌসুম ভিত্তিক কিছু ইবাদত করার নাম না। এটা বৌদ্ধদের ধর্ম হতে পারে, মৌসুম ভিত্তিক ইবাদত করা হিন্দুদের ধর্ম হতে পারে। আর ইসলাম মানে হলো যখন থেকে আপনি বালেগ হবেন মৃত্যু পর্যন্ত আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো চেতনা থাকবে না, আপনার কোনো মেজাজ থাকবে না, আপনার কোনো রায় থাকবে না। সব কিছু একমাত্র কার নীতি অনুযায়ী হবে? আল্লাহর। আপনার ভালো লাগুক অথবা না লাগুক, আপনার খারাপ লাগুক বা তিতা লাগুক, মানতেই হবে, মানতেই হবে। কথা কয় না? এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। এটা এই জন্য বলি, মনে রাখবেন, পানির ট্যাঙ্কি ময়লা হয়েছে। কি ময়লা হয়েছে? এবার বলেন, নিচে কতটা ট্যাপ পরিবর্তন করলে পানি পরিষ্কার হবে? পানির ট্যাঙ্কি ময়লা ছাতা পড়ে গেছে, শুধু ট্যাপ সারলেই ময়লা বের হয়। আপনি নিচে 100, 200, 1000, 1 লক্ষ, 2 লক্ষ ট্যাপ পরিবর্তন করছেন, পানি পরিষ্কার হবে? কি পরিবর্তন করতে হবে? পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। আল্লাহি বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম করিয়া বলিয়া যায়, আপনারা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 54 বছর দেখছেন। 54 বছর না, 54 শত বছর না, 54,000 বছর না, আরো 54 লক্ষ বছরও যদি দেখেন, একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে একে, যতদিন পর্যন্ত কোরআনকে ক্ষমতায় না বসাইবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। একমত? ট্যাঙ্কি পরিবর্তন করেন, গণতন্ত্রকে বাদ দিয়া দেন, ইসলামকে ক্ষমতায় বসান, কুরআন ওয়ালাদেরকে বসান, সুন্নাহ ওয়ালাদেরকে বসান, যারা ইসলামকে ভালোবাসে, সঠিক ইসলাম ধারণ করে তাদেরকে বসান। কথা কয় না? তাহলে পরিবর্তন আসবে। আপনি জানেন ইনসাফ কি জিনিস? ইসলামের ইনসাফের অবস্থা জানেন? হযরত উমর অর্ধজাহানের বাদশা ক্ষমতায় দাঁড়াইছে, আপনার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। গ্রাম্য এক বেদুইন বলে, নেতাজি খুতবা স্টপ করেন, লম্বা বক্তৃতা বন্ধ করেন। লম্বা বক্তৃতা দেন আমরা নেতারা? কথা কয় না? বক্তৃতা পরে দেন, আগে বলেন আপনার গায়ে যে জামা বানাইছেন এত কাপড় কই পাইলেন? এক একজন রিলিফের কাপড় পাইছে 2 গজ। হযরত উমর এত লম্বা ছিল, ওনার কাপড় লাগতো 3.5 গজ। কথা বুঝছেন নি? আপনি 2 গজ পায়া 3.5 গজে জুব্বা বানাইলেন, বাকি 1.5 গজ চুরি করছেন। এটা আগে বলেন, পরে খুতবা দেন। এবার বলেন তো, কোনো মেম্বারকে যদি আপনি এই কথা বলেন, আপনার ঘর বাড়ি থাকবো না, জ্বালায় পুরাই দিব? আশের পাশের সাঙ্গু ভাঙ্গুর আপনার ধরে মার দিব না? এই যে জবাবদিহিমূলক সরকার নাই। ইসলাম ক্ষমতায় আসলে জবাবদিহিমূলক সরকার হয় না। কথা কয় না? কোরআনকে না বসাইলে জবাবদিহিমূলক সরকার হয় না। কোরআন ওয়ালাদেরকে, ইসলাম যারা অধিক মানে, ইসলাম মানলে ওয়ালাদেরকে ক্ষমতায় বসান, ইনশাআল্লাহ আপনি চেয়ারম্যান না, প্রাইম মিনিস্টারকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এত বস্তা চাউল আসছে মদিনাতুল উলুম মাদ্রাসার এলাকায় বা বালাশ্বর দক্ষিণ পাড়াতে, এই 100 বস্তা চাউলের মাত্র পাইলাম 10 বস্তা, 90 বস্তা কোথায় চুরি করছো মসজিদে সবার সামনে বলো। হযরত উমর আল্লাহর শুকরিয়া আদায় করছে, রাগ হয় নাই, যে আলহামদুলিল্লাহ আল্লাযী বাসানি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার জনগণের মাঝে আল্লাহ পাক এমন এক ব্যক্তি পাঠিয়েছেন যিনি আমি উমরকে পরকাল থেকে বাঁচানোর জন্য প্রশ্ন করছি। এবার জবাব দিছে, শুনো, আমি পাইছি 2 গজ, আমার ছেলে আব্দুল্লাহ পাইছে 2 গজ, মোট কয় গজ? এই 4 গজ 3.5 গজ বানাইছি, আধা গজ দস্তরখানের জন্য রেখে দিছি। কি জবাব দিহিতা! সুবহানাল্লাহ। আপনি বুঝেন ইনসাফ? কেউ কাউকে কষ্ট দেয় না, কেউ কাউকে কষ্ট দেওয়ার সুরত হয় না। হযরত উমর অর্ধজাহানের বাদশা ইয়ামানে যায়, তার গায়ে যেই জামা ছিল 18টা তালি ছিল। কয়টা তালি? হযরত উমর অর্ধমাইল উটের রশি টানে আর অর্ধমাইল খাদেমে টানে। নাকি নেতা আসছে পুরা দেশ বন্ধ হয়ে যাবে? কথা কয়। নেতা আসছে খুশি, আমরাও খুশি। ভারত বিরোধী আগ্রাসনে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার যেই তার ভূমিকা আছে, এটা আমরা ওনার প্রশংসা করি। বহুত কিছু করেছেন ভারত আধিপত্যের বিরুদ্ধে, তারা আপুসীর নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়া। আমরাও খুশি। তবে বলেন তো দেখি, খুশি করতে গিয়া পুরা রাস্তাঘাট ঢাকা শহর সব বন্ধ করে রাখলাম, এটা কি খুশি হইল না মানুষের কষ্ট হইল? শুধু এতটুকু ইসলামের পার্থক্য, আর কিছু বলি না আমরা।
জনাব তারেক রহমান আসছে, আমরা অনেক খুশি, অনেক খুশি। পার্থক্য শুধু এতটুকু। কিন্তু ইসলাম, হযরত উমর হেঁটে যাবে, একজন মানুষের রাস্তাও বন্ধ করার কোনো অধিকার নাই। হাজারো মানুষ জ্যামের মধ্যে পড়ে থাকবে, অসুস্থ থাকবে, গর্ভবতী থাকবে। একটা মানুষ মারা গেলে বলেন তো কত কোটি বছর বাংলাদেশ জন্ম দিলে একটা মানুষের জন্ম আপনার এটার ক্ষতিপূরণ দিতে পারবে? পারবে? কথা বলে না। এটাই পার্থক্য, আর কিচ্ছু না। ইসলাম ইনসাফ, ইসলাম আখলাক, ইনসাফ সত্যবাদিতা, ইসলাম আমানতদারিতা। সুবহানাল্লাহ। ইসলাম বিশ্ব